শ্যামা রূপ ধরে তুই আয় মা শ্যামা আমি যে তোর বোধ ছেলে পার করে দে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা ট্যুরিজম ব্লগ। আজ কিন্তু আমি চলে এসেছি এমন একটি মাতৃমন্দির তোমাদেরকে দেখাতে, যেখানে তোমরা মাতৃমন্দির ছাড়াও 51টি সতীপীঠের একসাথে দর্শন করতে পারবে। এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন দেবদেবীর মন্দির, দারুণ সুন্দর একটি মন্দির যা তোমরা আশা করি আগে কখনো দেখোনি। গঙ্গার কিন্তু একদমই পাশে অবস্থিত এই মন্দিরটি। তো এই মন্দিরটিতে তোমরা আসবে কিভাবে, মন্দিরটি কখন থেকে কখন অবধি খোলা থাকে, সেই সম্পূর্ণ ডিটেলস দেবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তো চলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে কিন্তু চলে এলাম কোন্নগর পানিহাটি ফেরিঘাটে, যেটা ওই পাশে গেলেই কিন্তু কোন্নগর 8 টাকা করে ভাড়ার বিনিময়ে আমরা কিন্তু ওই পাশে চলে যাব। লঞ্চ কিন্তু চলে এসছে, তো চলো যাওয়া যাক। কিন্তু একদম গঙ্গার সামনে, আর এই হচ্ছে আমাদের লঞ্চ। এই লঞ্চে করে কিন্তু পৌঁছে যাব কোন্নগর ফেরিঘাটে। তারপর ওখান থেকে পায়ে হেঁটে মন্দিরটায় কিন্তু আমরা পৌঁছে যেতে পারবো। তো আমি নেমে পড়লাম কিন্তু কোন্নগর ফেরিঘাটে। তো এই হলো কোন্নগর ফেরিঘাট। এখান থেকে বেরিয়ে কিন্তু এই হচ্ছে সামনে রাস্তা। এই রাস্তা ধরে একটু এগিয়ে গেলে কিন্তু জিটি রোড পড়বে। জিটি রোড থেকে ডান দিকে ঘুরে যাব আমরা। তো এই হলো জিটি রোড। এই জিটি রোড বরাবর এইখান থেকে কিন্তু আমরা বেরোলাম, যেখান থেকে সাইকেলটা বেরোচ্ছে। এখান থেকে বেরিয়ে আমরা কিন্তু এই সোজা সামনের দিকে চলে যাব। মেন রোড থেকে একটুখানি হেঁটে এলেই কিন্তু তোমরা এই সামনে দেখতে পাবে এই মাতৃ মন্দিরটা। দেখতে পাচ্ছ এইখানটা কিন্তু সাইড লুকটা তোমরা দেখতেই পাচ্ছ। এটা কিন্তু দোতলা একটি মন্দির, উপরে একটি মন্দির রয়েছে আর নিচেও একটি মন্দির রয়েছে। তো তোমাদের চলো সামনে থেকে গিয়ে দেখাই। তো আমি চলে এলাম এই যে কোন্নগর মাতৃ মন্দিরের একদম সামনেটা। তো মন্দিরের কিন্তু সামনেই আমি দেখতে পাচ্ছি এখানে বিষ্ণু বহু অবতার যে রয়েছে, সেই অবতারগুলো বিভিন্ন রূপ এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর তার নিচেই কিন্তু কৃষ্ণ আর অর্জুনের যে মহাভারতের যুদ্ধের যে রথে করে যে যুদ্ধ হয়েছিল, সেই রথের কিন্তু এখানে আকৃতি দেওয়া হয়েছে। আর ভীষণ সুন্দর একটি মন্দির। এই পাশে রয়েছে মহাদেব, আর এইদিকে দেখো একটা হস্তি দ্বার রয়েছে, দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর উপরে কিন্তু নারায়ণ এবং লক্ষ্মী রয়েছে। তো চলো এবার মন্দিরের ভেতরে আস্তে আস্তে কিন্তু ঢুকে তোমাদের পুরো মন্দিরটা দেখাচ্ছি। তো সামনেই কিন্তু প্রথমে কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে একটা স্বামীজির একটা স্ট্যাচু রয়েছে। দেখো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে, একদম গ্লজি গ্লজি একটি মূর্তি রয়েছে। আর এই মন্দিরে তোমরা এলে কিন্তু একসাথে 51 সতীপীঠের দর্শন করে নিতে পারবে। দেখো প্রত্যেকটা রেপ্লিকা করা রয়েছে, প্রত্যেকটা সতীপীঠের কিন্তু রেপ্লিকা রয়েছে ভেতরে। এই দেখো খোপ খোপ করে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। প্রত্যেকটা দেবী মায়ের মূর্তিগুলো কিন্তু এখানে সাজানো রয়েছে। মন্দিরের ভেতরে ঢুকেই কিন্তু তোমরা 51 সতীপীঠের দর্শন একবারেই কিন্তু করে নিতে পারো। মন্দিরের দুই সাইড দিয়ে খুব সুন্দরভাবে থরে থরে এরকম খোপ করে করে ঠাকুরের মূর্তিগুলো কিন্তু সাজানো রয়েছে, দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর দেখো আমি প্রত্যেকটা কিন্তু ঘুরে ঘুরে তোমাদের দর্শন করাচ্ছি। এই দেবী মূর্তিগুলো দেখা হয়ে যাওয়ার পরে মন্দিরের কিন্তু আরও এক সাইডে চলে এলাম। এই সাইডেও কিন্তু প্রচুর দেবী মূর্তি, মানে 51টা দেবী মূর্তি কিন্তু এইখানে তোমরা দেখতে পাবে। আর বিভিন্ন কালী মায়ের যে বিভিন্ন রূপ, সেই রূপগুলো কিন্তু এইখানে কিন্তু দেওয়া রয়েছে। এখানে কিন্তু বিভিন্ন মায়ের কাছে অনেক মানে সম্মান পুরস্কারগুলো রাখা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ এখানে ডক্টরের যে নাম লেখা রয়েছে ভবতোষ বিশ্বাস, উনি কিন্তু এই মন্দিরের প্রতিষ্ঠাতা। এখানে দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর এরকম কিন্তু অনেক পুরস্কার এখানে কিন্তু থরে থরে রাখা রয়েছে। দেখো প্রত্যেকটাতে একটা একটা দুটো দুটো করে এরকম কিন্তু সবগুলোতে এরকম ভর্তি করে রাখা রয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ সামনেই কিন্তু এখানে মাতৃ মন্দির দারুণ সুন্দরভাবে আর কি সাজানো। কারুকার্যগুলো তো এত সুন্দর লাগছে, দারুণ সুন্দর লাগছে এখানে। আর মায়ের মুখটা দেখো কি সুন্দর, দারুণ মিষ্টি একটি মায়ের
মুখ। আর উপরে রয়েছে দেখো ঝাড়বাতি, ঝাড়বাতির উপরের পোর্শনটা খুবই সুন্দরভাবে রঙিনভাবে কিন্তু ডিজাইন করা হয়েছে, এত সুন্দর লাগছে। আর সামনেই রয়েছে সুন্দরভাবে মায়ের স্থাপিত ঘট রয়েছে, যেখানে কিন্তু নিয়মিত পুজো হয়। পাশেই রয়েছে নারায়ণ শিলা, আর এখানে কিন্তু ভোগ নিবেদন করা হয়েছে ঠাকুরের উদ্দেশ্যে। দারুণ সুন্দর একটি মন্দির। দুই পাশটা দেখো, স্তম্ভগুলো দেখো, দারুণ সুন্দর কারুকার্য করা রয়েছে উপরের দিকটা, পুরোটা দেখে কিন্তু চোখ জুড়িয়ে যাবে। দুই সাইডে আর ডান পাশে রয়েছে একটি শিবমূর্তি। এখানেই শেষ নয়, উপরে কিন্তু রয়েছে আরও একটি মন্দির, সেটাও কিন্তু ধীরে সুস্থে তোমাদেরকে দেখাবো। প্রথমে তোমরা নিচের দিকটা দেখে নাও। এখানে রয়েছে সামনেই রামকৃষ্ণ, আর এদিকে রয়েছে মা সারদা দেবী, আর মাঝখানে রয়েছে মা দুর্গা। দেখো কি সুন্দর লাগছে, মা দুর্গার একটি মানে স্থায়ী মন্দির তোমরা কিন্তু এখানে এলে দেখতে পাবে। মাঝখানে কিন্তু এখানে একচালা বিশিষ্ট সপরিবারে দুর্গা মূর্তি দর্শন করার পরে তোমরা কিন্তু বাঁদিকে দেখতে পাবে এখানে রয়েছে যে এই মন্দিরের প্রতিষ্ঠাতা, ওনার স্ত্রীর একটি মানে মূর্তি এখানে তৈরি করে রাখা রয়েছে, দেখতেই পাচ্ছ সামনে। এটা হচ্ছে ভবতোষ বিশ্বাসের স্ত্রী। আর দুর্গা মূর্তি কিন্তু ডান পাশেই এখানে রয়েছে খুবই সুন্দরভাবে সাজানো একটি শিব মূর্তি, আর সামনে রয়েছে কিন্তু অনেকগুলো শিবলিঙ্গ, আর মাঝখানে একটি বড় শিবলিঙ্গ দেখতে পাচ্ছ। খুবই সুন্দর লাগছে শিবলিঙ্গগুলো, দারুণ সুন্দর লাগছে। মন্দির থেকে বেরিয়ে কিন্তু এই সাইডে রয়েছে একটি সিঁড়ি, এখানেও রয়েছে আরও একটি উপরের দিকে দোতলায় রয়েছে আরও একটি মানে গর্ভগৃহ, সেটা তোমাদের দেখাই চলো। তো আমি এবার উপরের দিকে কিন্তু চলে এলাম। উপরের দিকে দেখতে পাচ্ছি আরও সুন্দর কিন্তু কারুকার্য, আর উপরের দিকটা কিন্তু একদম ফাঁকা নিরিবিলি, আর অনেকগুলো কিন্তু পাখা লাগানো রয়েছে এইখানটায় দেখতে পাচ্ছ। নাট মন্দির এটা আর কি, এখানটা কিন্তু খুব সুন্দর পাখা এবং লাইটিং, আর উপরের কারুকার্যগুলো দেখো খুবই সুন্দর। আর এখানে তোমাদের এবারে দর্শন করায় রাধা কৃষ্ণের এখানে একটি মন্দির রয়েছে, দেখো কি দারুণ লাগছে দেখে, মানে চোখ জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর একটি মন্দির। কোন নগরের মধ্যে রয়েছে কিন্তু অনেক দিন পরেই খবরটা পেলাম। তো দেখতে পাচ্ছ সামনেই রয়েছে পঞ্চতত্ত্ব প্রভু, এবং পাশে রয়েছে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা, এদিকে রাম, লক্ষ্মণ, সীতা, হনুমান, আর মাঝে রয়েছে রাধাকৃষ্ণ। আর এই দিকে রয়েছে অনেক ঠাকুর, যেগুলো আর কি তোমাদের এক এক করে দেখাচ্ছি। তো এখানে কিন্তু সুন্দর এখানে মাতৃ মন্দির রয়েছে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু 5 রকম দেবী রয়েছে। দেখো মাঝে রয়েছে হচ্ছে বৈষ্ণোদেবী, তো মাঝে রয়েছে সন্তোষী মাতা, তার পাশে রয়েছে হচ্ছে শীতলা মা, তার পাশে রয়েছে মা মনসা, আর এখানে কিন্তু রয়েছে মা চণ্ডী, আর এই পাশে কোলে একটি ঠাকুর রয়েছে, কোলে করে একজনকে নিয়ে রয়েছে, সেটা কি ঠাকুর আমি কিন্তু বলতে পারলাম না। যাই হোক এখানে কিন্তু ঠাকুরগুলো অসাধারণ সুন্দর লাগছে, সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে। বহু দেবদেবী কিন্তু একই মন্দিরে এলে তোমরা দর্শন করতে পারবে। এখানে তোমাদের দেখাই অনেক রকমের ঠাকুর রয়েছে, যার মধ্যে কিন্তু মাঝখানে একটি কালী প্রতিমা রয়েছে, যিনি কিন্তু একদম হচ্ছে বেনারসি শাড়ি পরে রয়েছে মা, দেখতেই পাচ্ছ। আর এই পাশে বহু দেবদেবী রয়েছে, প্রচুর দেবীর মূর্তি রয়েছে, পেছনে রয়েছে মা ছিন্নমস্তা, আর এখানে মায়ের কিন্তু বিভিন্ন রূপ এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দারুণ সুন্দর একটি মন্দির, তোমাদেরকে কিন্তু দর্শন করালাম।
তো এই ধরনের ভিডিও পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা। পার্সোনালি খুবই ভালো লাগলো। আর আমি তো বলবো এখানে তোমরা আসো, এই মন্দিরে দর্শন করো। এখানে যে ডাক্তার মশাই আছেন উনি কিন্তু এই মন্দিরের প্রতিষ্ঠাতা। আর এই মন্দিরে কিন্তু এখন সন্ধ্যা আরতি চলছে, রাত 8টার সময় কিন্তু এই মন্দির বন্ধ হয়ে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য এখানে সমাপ্ত।